মেয়েটি কোনো উত্তেজনা ছাড়াই তার সামনে থাকা ভাঙা ফোনগুলোর যথেষ্ট মূল্য সঙ্গে সঙ্গে বুঝতে পারল। কোনো দ্বিধা না করে সে 200 ইউয়ান দিয়ে সবগুলো কিনে নিল। তারপর সে সবগুলো ফোন তার ভাঙা লোহার 3 চাকার সাইকেলে রাখল। অপ্রত্যাশিতভাবে পরের মুহূর্তেই সব ভাঙা ফোন একেবারে নতুন আইফোনে রূপান্তরিত হয়ে গেল। এমনকি মেয়েটিও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এই ভাঙা লোহার 3 চাকার সাইকেলটি সত্যিই একটি জাদুকরী বস্তুতে পরিণত হয়েছিল। মাত্র কয়েকদিন আগেও মেয়েটি ছিল একজন সংগ্রামী ভাঙা লোহার শ্রমিক, কোনোমতে দিন গুজরান করত। যখন সে এই অবিচারের জন্য বিলাপ করছিল, তখন হঠাৎ সে 3 চাকার সাইকেলটি থেকে একটি সিস্টেম নোটিফিকেশন শুনতে পেল। পরের মুহূর্তেই তার চোখে একটি সোনালী আলো প্রবেশ করল। যখন সে আবার মাটিতে পড়ে থাকা ভাঙা ফোনগুলো দেখল, তখন সে বিস্ময় ও ভয় আচ্ছন্ন হয়ে গেল। আবর্জনার মধ্যেও যে মূল্য খুঁজে পাওয়া যায় তা আবিষ্কার করে সে সঙ্গে সঙ্গে তার 3 চাকার সাইকেলে একটি মিনারেল ওয়াটারের বোতল রাখল। নিশ্চিতভাবেই বোতলটি একটি সোনার মুদ্রায় পরিণত হল। ঠিক সেখানেই সে দেখল একজন লোক মাহজং খেলছে, আর একটি ভাঙা ব্রেসলেট অবহেলায় একটি ময়লার ঝুড়িতে রাখা। তার স্বর্গীয় দৃষ্টি ব্যবস্থা তাকে জানিয়ে দিল যে সোনার মুদ্রা খরচ না করে এটি অবশ্যই মেরামত করা যাবে। তাই সে এইমাত্র তুলে আনা মিনারেল ওয়াটারের সব বোতলগুলো তাড়াতাড়ি ট্রাইসাইকেলে রাখল। মূল বিষয় ছিল অভিজ্ঞতা দিয়ে শুরু করা। তারপর সে তাকে জ্ঞান দিয়ে বলল যে একই ট্রাইসাইকেলের উপর রাখা আর অন্য পাশে রাখার মধ্যে কোনো তুলনা হয় না। যেইমাত্র সে মেরামত পরীক্ষা বলে চিৎকার করল, পরের মুহূর্তেই ভাঙা ব্রেসলেটটি মেরামত হয়ে গেল। হাতে একেবারে নতুন ব্রেসলেটটির দিকে তাকিয়ে মেয়েটি তার সুদিন আসছে বুঝতে পেরে পরের দিন সে ব্রেসলেটটি একটি অ্যান্টিকের দোকানে নিয়ে গেল। কিন্তু দোকানের মালিক তার ছেঁড়া পোশাক আর ট্রাইসাইকেলে চড়া দেখে সঙ্গে সঙ্গে বললেন যে তিনি কোনো ভাঙারি ব্যবসায়ী নন এবং তাকে একটি ভিলাতে যেতে বললেন। মেয়েটি বাক্সটি খুলে মালিককে দেখালো, যিনি তখন আবিষ্কার করলেন যে ব্রেসলেটটি আসলে একটি জেড পাথরের ব্রেসলেট, যার দাম বেশ চড়া। যদিও তিনি সঙ্গে সঙ্গে পোশাক বদলে হেসে বললেন যে তিনি এর জন্য 1.5 লক্ষ ইউয়ান দিতে রাজি আছেন। মেয়েটি এর আগে এমন জিনিসের কথা কখনো শোনেনি। তিনি সহজেই রাজি হয়ে গেলেন। এরপর মালিক সানন্দে টাকা পাঠিয়ে দিলেন। আপনাকে এখনো টাকাটা পাঠাতে হবে, মেয়েটি বলল। যেইমাত্র সে চলে যেতে উদ্যত হল, দোকানের মালিক হঠাৎ ডেকে বলল, কারণ উনি জানেন যে তুমি এখনো ভাঙারি ব্যবসায়ী, এবং তাকে বলল যে তার কাছে সম্প্রতি এক বন্ধুর কাছে একগুচ্ছ অকেজো সেলফোন ছিল এবং সে আগ্রহী কিনা জিজ্ঞাসা করেছিল। সে ভাবল এটা টাকা কামানোর একটা সুযোগ, তাই সে সানন্দে রাজি হয়ে তার সাথে গেল। শীঘ্রই তারা দুজনে সেলফোনের দোকানে পৌঁছালো, যেটা আসলে তার বন্ধুর দোকান ছিল। তারা একগুচ্ছ আইফোনের দেখা পেল, যেগুলো সবগুলোই মেরামত করা হচ্ছিল। মেরামতের শব্দ শোনার পর তারা বুঝতে পারল যে এই ফোনগুলো ঠিক করা সম্ভব। যেহেতু এতে অল্প সময় লাগবে, সে দ্রুত ব্যবস্থা করে ফেলল। তারপর সে বলল, আপনি বই পড়েন না, এটা একটা গোপন ব্যাপার। তাকে আরও অবাক করে দিয়েছিল যে দোকানের মালিক সব ফোন নিরাপদ দেখে প্রতিটি মাত্র 10 ইউয়ানে বিক্রি করার প্রস্তাব দিল। কোনো দ্বিধা ছাড়াই সে প্রতিটি 200 ইউয়ান করে দেওয়ার প্রস্তাব দিল। ব্যাপারটা সেখানেই শেষ। সেই রাতের পরে একটি মেয়ে একা ছিল এবং আশেপাশে কেউ ছিল না। $20 সংগ্রহ করার পর সে প্রথমে সারাদিন ধরে কুড়িয়ে পাওয়া কাশির ওষুধ আর খবরের কাগজ 3টি আলাদা পাত্রে রাখল। তারপর কোনো ম্যানেজারের সাহায্য ছাড়াই সে সব ভাঙা সেলফোনগুলো সেগুলোর মধ্যে রাখল। মুহূর্তের মধ্যেই এই সব সেলফোন একেবারে নতুন আইফোনে পরিণত হল। হ্যাঁ, একেবারে নতুন। এটা ছিল তার নিষ্ঠার এক প্রমাণ। পরের দিন মেয়েটি সেলফোনগুলো হাতে নিয়ে আরও বেশি দামে বিক্রি করার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ তার বহু বছর পর এক পুরনো সহপাঠীর সাথে দেখা হয়ে গেল। দুজনে উত্তেজনায় একে অপরকে জড়িয়ে ধরল। মেয়েটি যে এইমাত্র একগাদা সেলফোন সংগ্রহ করেছে তা জানতে পেরে সহপাঠীটির একটি কোম্পানির কথা মনে পড়ল যারা সেলফোন রিসাইক্লিং করে, তাই সে মেয়েটিকে সাথে নিয়ে জায়গাটা ঘুরে দেখার সিদ্ধান্ত নিল। যখন তারা সেলফোন রিসাইক্লিংয়ের দোকানে পৌঁছালো, তখন দোকানের মালিক মেয়েটির হাতে থাকা সেলফোনগুলো দেখে হতবাক হয়ে গেলেন।